এ ভাই এই সামনে থেকে একটু সরেন। এই দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পূর্ব রাজাবাজার যে এলাকায় ককটেল নিক্ষেপ করা হয়েছে, তবে সেখানেই যদি একজনকে আটক করা হয়েছে, তবে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন। তবে ঘটনাস্থলে বর্তমানে শেরেবাংলা নগর যে থানা রয়েছে সেই থানার প্রশাসন কিন্তু এখানে এসেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যদি এখান থেকেই স্থানীয়রা যেমনটি জানিয়েছেন যে বিভিন্ন সময় কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে চলছে, তবে আজকে একজনকে এখানে হাতে নাতে আটক করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি, যদিও তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন। ভাই ক্যামেরায় ঢুকে দেন না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীতে যে ককটেল নিক্ষেপ করা হয়েছে, তবে সেটিকে ঘিরে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় লোকজনের মধ্যে। তবে যেখানে ককটেল নিক্ষেপ করা হয়েছে, তবে সেই ঘটনাস্থলে কিন্তু এখন প্রশাসন এসেছেন, তবে সেটি পরিদর্শন করছেন। আমরা আপনাদেরকে একটু সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভাই একটু পিছনে আসেন আপনারা, ভাই একটু পিছনে আসেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শেরেবাংলা নগরের যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, তিনি কিন্তু এখানে এসে পরিদর্শন করছেন। সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই ককটেল নিক্ষেপ করা হয়েছে তার আলামত কিন্তু দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনি কি লাইভে আছেন? এই যে এই যে এগুলো সব প্যারা ওই আইকো হসপিটাল পাঠাইছে আর এনে পরিদর্শন করতেছে। এই যে অনেকে সাপোর্ট দেয় এখানে। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো। আসলে এখানে কি হয়েছিল একটু বলবেন? আমরা মানে পূর্বের পরিকল্পিত ওদের একটা চিন্তা ভাবনা ছিল যে এই এলাকাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আসা করার জন্য। আমরা যতটুকু জানি যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ওদের একটা কানেক্টেড আছে, এবং আমাদের এই এলাকার সাবেক কমিশনার ফরিদুর রহমান খান ইরান সন্ত্রাসী কার্যক্রম 5 তারিখের আগেও এই এলাকায় পরিচালনা করেছিল, এবং 5 তারিখের পরে এই সুন্দর এই এলাকাটিকে অস্থিতিশীল করার জন্যই লিপ্ত হয়েছে। এবং ওদের টার্গেট ছিল প্রথমে মসজিদের সামনে এটা ফুটানোর। যখন আমরা এটা বুঝে ফেলেছি, এখানে ধাওয়া দেওয়ার মধ্যে ওরা আমাদের গায়ের উপরে ছুড়ে মেরেছিল, এবং এখানে আমাদের এক বড় ভাই আছে, বড় ভাই গায়ের উপরে পড়েছে। তারপর আমরা আমরা কথা বলছিলাম এখানে একজন স্থানীয়র সঙ্গে। তিনি যেমনটি বলেছেন যে বিভিন্ন সময়ে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা একের পর এক ঘটিয়ে চলছে পূর্ব রাজাবাজার। তবে আজকে তার ভিতরে একজনকে হাতে নাতে তারা আটক করেছেন, তবে কিছুক্ষণ আগেই পুলিশের কাছে হস্তান্তর করেছেন তাকে, এমনটি কিন্তু এখান থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। যেখানে এই ককটেলটি নিক্ষেপ করা হয়েছে সেই বিল্ডিংয়ের সামনে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে, তবে সেই সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করে হয়তো বা যে অরিজিনাল অপরাধী বা এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত সেই বিষয়টি আইডেন্টিফাই করতে পারবেন, এমনটি কিন্তু জানিয়েছেন এখানকার স্থানীয় লোকজন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ককটেলের যে আলামত সেটি কিন্তু উদ্ধার করছেন এখানকার স্থানীয়রা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ককটেলের যে আলামতগুলো রয়েছে সেটি কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা উদ্ধার করার চেষ্টা করছেন, এবং সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদি এখান থেকে স্থানীয়রা যেমনটি জানিয়েছেন, বিগত সরকারের যে সকল যারা প্রতিনিধিত্ব করছিলেন এখানে, তারাই কিন্তু একটি চক্রের মাধ্যমে প্রতিনিয়ত এই এলাকাকে আতঙ্ক বিরাজ করে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু এখান থেকে বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি।
দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। এখন থেকে প্রায় আধা ঘন্টা আগেই পূর্ব রাজাবাজার যে এলাকাটি রয়েছে সেখানে দুইটি ককটেল নিক্ষেপ করেছেন দুইটি গল্লিতে। তবে সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে সেই ককটেল নিক্ষেপ করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন এখানে উপস্থিত রয়েছেন। তবে তারা যেমনটি বলছেন যে বিভিন্ন সময় এরকম ককটেল নিক্ষেপ করে অস্থিরতাশীল তৈরি করছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর কাছে কিন্তু তাকে হস্তান্তর করেছেন এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী যেমনটি জানিয়েছেন যে ঘটনা সুস্থ তদন্ত সাক্ষেপে ঘটনার সঙ্গে কারা কারা জড়িত সেই বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটি কিন্তু এখান থেকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ভিতরেই সিসিটিভি ফুটেজ পরিদর্শন করছেন বা দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা, এমনটি ধারণা করা যাচ্ছে। তবে ভিতরে কোনো বহিরাগত কোনো লোককে বর্তমানে প্রবেশ করতে দিচ্ছেন না। তো সবকিছু মিলিয়ে ছিল পূর্ব রাজাবাজার এলাকা থেকে আমার কাছে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।